জীবন নাট্য থেকে বিদায়। কিন্তু কিন্তু কৌতুকে, বিষাদে বাংলার নাটকের সাজানো বাগানে তিনিই থাকবেন। নমস্কার, আমি সুমন। আপনারা দেখছেন জীবনের বার্তা। আজ বলবো বাংলা তথা ভারতবর্ষের নাট্য জগতের অনন্য প্রতিভার অধিকারী, বাংলার গর্ব, নাট্যকার মনোজ মিত্রের কথা নিয়ে। মনোজ মিত্র জন্ম 1938 সালের অবিভক্ত বাংলার খুলনা জেলা। পড়াশোনা প্রথমে গ্রামের স্কুলে, তারপর 1950 সাল ভাগ হয়ে গেছে বাংলা। বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছেন কলকাতায়। কলকাতা স্কলিশ চার্চে প্রথম ইন্টারমিডিয়েট স্কুল। সেখান থেকে শুরু হলো নাটকের প্রতি ভালো লাগা। গ্রামের বিজয় সম্মিলনীতে প্রথম অভিনয় দিয়েই তার হাতে খড়ি। তারপর যখন তিনি কটেজ চার্চে দর্শন নিয়ে পড়ছেন, তখন তৈরি করলেন তার নাট্যদল। নাম রাখলেন নাম রাখলেন সুন্দরম। তিনি রচনা করলেন প্রথম নাটক মৃত্যুর চোখে জল। মনোজ মিত্র 1977 সালে রচনা করলেন অন্যতম নাটক সাজানো বাগান, যার জন্য সাড়া পড়ে গেল সমস্ত বাংলার নাট্য জগতে। একদিকে যেমন কৌতুক, অন্যদিকে তিনি বেদনা। কৌতুক আর বেদনায় ভরা তার রচিত নাটকগুলো ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরতলি, সর্বত্রই। তার রচিত নাটক দম্পতি, আমি মদন বলছি, আজও সমাদৃত। নাটক লেখা, নাট্যাভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে প্রথম পা রাখলেন 1980 সালে তপন সিনহার পরিচালনায় বাঞ্ছারামের বাগানের মাধ্যমে। বাঞ্ছারামের বাগান, যেটি চলচ্চিত্রায়ন হয়েছিল তারই লেখা সাজানো বাগানের থেকে। শুধুমাত্র তপন সিনহা, সত্যজিৎ রায় বা বুদ্ধদেব দাশগুপ্ত নয়, মূল ঘরানার পরিচালক হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় বা অঞ্জন চৌধুরীর মতো পরিচালকের সিনেমাতেও তিনি অসাধারণ অভিনয় করেছেন। তার অঞ্জন চৌধুরীর পরিচালনা যে শত্রু সিনেমায় নিশিকান্ত সাহার যে খলনায়কের অভিনয় আজও আপামর বাঙালির হৃদয়ে গেঁথে রয়েছে। তিনি শুধুমাত্র নাটক রচনা, নাটক অভিনয়, তার সাথে চলচ্চিত্র অভিনয়ের সাথে সাথে তিনি দায়িত্ব সামলেছেন 2019 সাল পর্যন্ত পশ্চিমবাংলার নাট্য একাডেমির। তিনি ছিলেন সভাপতি। তিনি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। নাট্য একাডেমির পুরস্কার, বাংলাদেশের নাট্য একাডেমির পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের অজস্র পুরস্কার তিনি পুরস্কৃত হয়েছেন। নিজের লড়াই থামলো 12ই নভেম্বর, 86 বছর বয়সে। ভালো থাকবেন মনোজ মিত্র, থাকবেন আমাদের সকলের হৃদয়ে, থাকবেন আমাদের মনের মণিকোঠায়।